এই দুদিনের জন্য পৃথিবীতে এসে তবে কেন এত ভেদাভেদ, তবে কেন এত বৈষম্য, তবে কেন হানাহানি মারামারি কাটাকাটি লাঠালাঠি করছে, কেন হিন্দু মুসলমান এই যে বিভেদগুলো, কেন আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভেদ করেছি, এই যে ভেদাভেদ মানুষকে মানুষ থেকে করে দিয়েছে পশু। তাই মানুষের ভিতরে মানবিকতা বোধ যতক্ষণ না জন্মায় এই পৃথিবীতে কোনোদিনও শান্তি ফিরতে পারে না। ভালো করে ভেবে দেখবেন, এখনকার আমাদের ছেলেদের বাড়িতে বাড়িতে এমএ বিএ বিকম হাই এডুকেটেড করছি। আগে পাড়ায় ঘুরলে দেখা যেত দুটো তাই গ্রাজুয়েট ছেলে পাওয়া যেত না। এখন প্রত্যেকটা বাড়িতে দুটো চারটে ছটা আটটা বাবা গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রাজুয়েট ছেলে পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? 50 বছর আগেকার কথা ভাবুন তো, তখনকার দিনে পড়াশোনা কেমন? যেমন আমার বাবা তখনকার দিনে 2 পাস, আমার মা বিএ পাস। কিরকম বিএ পাস জানেন? টিপ দিয়ে টাকা যে বেকার ভাতাটা পায় না এখন, মানে বিয়ে হয়েছে কিন্তু ওই বিয়ে পাস করেছে, এখানে কোনো লেখাপড়া। অথচ ভালো করে ভেবে দেখবেন আস্তে, তখনকার বাবার একটা চেতনা কেমন আর এখনকার বাবা মায়েদের কেমন চেতনা। তখনকার মানুষের ভেতরের চেতনার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন। এরা লেখাপড়া শিখেছে ঠিক কথা, আজকের দিনে আমরা লেখাপড়া শিখছি ঠিক কথা, পুঁথিগত বিদ্যায় আমরা শিক্ষিত, মানবিকতা আমাদের শূন্য। তাই যদি না হতো তাহলে বৃদ্ধ বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতো। এরা যদি সত্যিকারের লেখাপড়া শিখে মানুষ হতো তাহলে ঘরের কোণে বসে মাটা কাঁদতো না, বাবাটা চোখের জল ফেলতো না। ভালো করে ভেবে দেখবেন তখনকার দিনে। তাই দেখুন এখন যেমন লেখাপড়া ছিল আছে, তখনকার দিনে শিক্ষা ব্যবস্থা মানে কি ওই স্কুল কলেজ নয়। নিমাই চাঁদ বললেন মানুষের ভিতরে কৃষ্ণ নামের শিক্ষা দিতে হবে। পৃথিবীতে জানবেন বাস্তব শিক্ষার থেকে আধ্যাত্ম শিক্ষার অনেক দাম। কি বাবা? বাস্তব শিক্ষার থেকে আমাদের ভেতরে আধ্যাত্ম জ্ঞানের শিক্ষা অনেক দাম। এখন বাড়িতে দেখবেন কোন যদি অতিথি আসে, আরে এসে 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 কনগ্রাচুলেশন, সিট ডাউন বসো বসো, কি? আর তখনকার দিনে বাড়িতে যদি কোনো অতিথি যেত, আগে আমার বাবা একটা গামছা কাঁধে নিত, একটা ঘটি নিত। ওরে ওরে কে রে, কোথায় গেলি রে? হ্যাঁ আমার বাড়িতে আজ অতিথি নারায়ণ এসেছে, আয়া এই আমার সে গিন্নিটা কোথায় গেল, এই একটা গামছা নিয়ে আয় তাড়াতাড়ি, এই আটা ধুয়ে দিয়ে। বাড়িতে কি গো মায়েরা, অতিথি নারায়ণ আসলে তাড়াতাড়ি পা ধুয়ে গামছাটা দিয়ে মুছিয়ে দিত। এটা কোন শিক্ষা? এটা কোনো পুঁথিগত বিদ্যা কি? এখানকার বই পড়ে শিক্ষা পেয়েছে কি? বোঝার আছে জানেন, নিমাই চাঁদ যখন জন্মেছিল তখন তথাকথিত এই শিক্ষা ছিল না বেশি, যেটুকু ছিল তাও সবাইয়ের চান্স ছিল না। উচ্চ কুলের মানুষ শিক্ষা পেত, বর্ণের শ্রেষ্ঠ যারা তারাই পেয়েছে, কিন্তু সমাজে যারা একটু হীন, যারা নিচু জাতি, তারা কোনোদিন শিক্ষার জায়গায় দাঁড়াতে পারেনি। কোথায় কীর্তন শুনবেন, কীর্তনটা শোনার আগে বোঝার চেষ্টা করবেন। আগে বোঝো তারপরে খোঁজো, আগে জানো তারপরে মানো। আমার নিমাই চাঁদ দেখলেন এই উঁচু নিচু বিভেদ বৈষম্য করে পৃথিবীটা শেষ হয়ে গেল, এই যাতায়াত করে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। তাই আমি চাই এদের বিভেদ বৈষম্যগুলো আমি সব কিছু ঘেঁটে একাকার করে দিয়ে যাব। এদের ভিতরে এমন শিক্ষা দেব, এমন চেতনা দেব, যে শিক্ষা যে চেতনা এদেরকে মানুষ থেকে নিয়ে যাবে ভগবানের দরজায়। কথাটা ভালো করে ভাববেন। আমার নিমাই চাঁদ ভগবান বনতে আসেনি। এই যে দেখছেন রাধাকৃষ্ণের পাশে দুটো মানুষ দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে। কোনদিন আমরা ভেবে দেখেছি এরা কারা? হরিনাম শুনবো আগে
এর গল্প, তার গল্প, রাজার গল্প, রানীর গল্প, কত গল্প তো শুনলাম। কীর্তন জগতে তো দেখতে দেখতে অনেকটা দিন আমার কেটে গেল। একটা লীলা গাইলে মানুষ মনোতুষ্টি হয়ে যায়, কিন্তু জানেন না আপনাদের গোষ্ঠী শুদ্ধ নিপাত করে আমরা রাজা হয়ে যাচ্ছি। 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ, এ কারা রে ভাই? এরা কোন দেশের মানুষ? আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনুন। সে গুরুদাস মরে গেছে। যে গুরুদাসের গান আপনারা 5-7 বছর আগে শুনেছেন, সে গুরুদাস মরে গেছে। জানেন কি? এটা একটা নতুন গুরুদাস এসেছে। আজকের কীর্তনটা শুনে গিয়ে ঠান্ডা মাথায় বিচার করবেন। 3 ঘন্টায় 60, 70, 80 হাজার টাকা দিয়ে মানুষের দুটো গান শুনিয়ে আনন্দ দিয়ে ফুর্তি দিয়ে আমরা টাকাগুলো নিয়ে যাচ্ছি। আমরা কারা? নিমাই চাঁদের আদর্শ যদি মানতাম তাহলে সমাজটা শান্তি হতো। এখন শান্তি কোথায় বলুন? আমি সেই জায়গায় দাঁড়িয়ে ভালো করে অনুনয় বিনয় করে বলবো, বাবা মায়েরা আজকের আমার কীর্তনটা শেষ পর্যন্ত একটু পায়ে ধরে বলবো, শুনে যান। অনেক কীর্তন শুনেছেন। কীর্তন জগতে আজ 32টা বছর কেটে গেল, 1-2 বছর নয়। বর্তমান এজ আমার 42, কিন্তু কীর্তন জগতে এসে গেছি 32টা বছর। 5 বছর বয়স থেকে বাবা মায়ের কোলে বসে হারমোনিয়াম, খোলকত্তাল বাজানো শিখেছি। 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স করে আসছি। স্কুল কলেজে পড়ার সাথে সাথে আজকের আপনাদের কাছে দাঁড়াতে পেরেছি, এটা আমার বড় সৌভাগ্য। আমি অনুরোধ করবো আজকের একটু বোঝার চেষ্টা করবেন। নিমাই চাঁদ, নিতাই চাঁদ চেয়েছিল ভগবান বনতে নয়। আজকে তো আমরা তাদেরকে ভগবান বানিয়েছি, আসনে বসিয়েছি, কিন্তু ওরা কোনোদিন বলেনি যে আমরা ভগবান সাজতে এসেছি, আমরা ভগবান বনতে এসেছি। হ্যাঁ, নিমাই চাঁদ, নিতাই চাঁদ বললেন আমি ভগবান বানিয়ে দিয়ে যাব। The man is God, everything God, every matter is God। সেগুলো ভুলে গেছি জানেন। এই জন্য আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। দুটো বাহু তুলে নিমাই চাঁদ বললেন যদি হরিনাম করো তাহলে, কৃষ্ণ নাম করো তাহলে কি হবে? তোমার ভিতরে এমন শিক্ষা জাগবে যে শিক্ষা জাগার সাথে সাথে তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো কেটে যাবে। কত বড় সায়েন্টিস্ট দেখুন, কত বড় বিজ্ঞানী দেখুন। তখনকার দিনের মানুষের চোখ ফুটেছিল বলে তারা বলে গেছে 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে মানব জীবন। আমার নদিয়ার চাঁদ বললেন উনি তো একজন সব থেকে ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্নের মতো পরাস্ত করা একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, এবং শুধু তাই নয়, একজন তার্কিক, লজিক ম্যান, যুক্তিবাদী মানুষ। তাকে ভগবান পরে বলবেন, আগে বোঝার চেষ্টা করবেন। কত বড় যুক্তিবাদী দেখুন। তিনি বললেন 80 লক্ষ নয়, 80। এবার যদি লক্ষ জনই, কথার মধ্যে কত বড় প্যাঁচ আছে দেখুন। 80 লক্ষ জনই এই পৃথিবীতে আমরা বারে বারে পৃথিবীতে আসি। যদি না আসতাম এবারে কেন আসবো? কি এই পৃথিবীতে দেখবেন বারবার এসেছি, তাই এবারও এসেছি। আর এবার কেমন রূপে এসেছি? মানব আকারে এসেছি, মনুষ্য রূপে এসেছি। তাই ভালো করে ভেবে দেখবেন। নদিয়ার নিমাই বললেন তাই মানব জীবন তো শ্রেষ্ঠ জীবন। চতুর্লক্ষান্তু মানবা, তোমাকে 4 লক্ষবার জন্ম নিতে হবে না। হিয়ার ইজ এন্ড অফ লাইফ, এটাই তোমার শেষ জীবন। কারণ তুমি জানো না এরপরে তুমি গরু হবে কি ছাগল হবে, ভেড়া হবে কি মুরগি হবে, তুমি বলতে পারবে? কেউ বলতে পারবো কি মায়েরা? আমরা কেউ বলতে পারবো কি? আস্তে চুপি চুপি আসুন, চুপি চুপি বসুন, আর আমি চুপি চুপি কথাগুলো বলে যাই। আস্তে ভাবুন তাহলে কত বড় দেখুন লজিক, কত বড় আর্গুমেন্ট এখানে লুকিয়ে আছে। কি বললেন? আস্তে 80 লক্ষ জনই। 80 আমরা বারবার লক্ষ্য ছিল মানব জীবন। যেমন এখন কোন ক্লাস চলছে? হ্যাঁ, ক্লাস 10। তাহলে এমন কিছু বেশি না, তবে আশা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। এই তো চেষ্টা বললে হবে না, চেষ্টা কি? আশা করলে চেষ্টাটা বেড়ে যাবে, আর চেষ্টাটা বাড়লে তারপরে সাকসেস হয়ে যাবে, আর সাকসেস হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তারপর কি আশা জাগে? একটা চাকরির আশা জাগে। তো কি এখানে আপনারা আমরা যারা যারা পড়াশোনা শিখেছি ভেবে দেখবেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আশা থাকে।
এ যেমন আমার ছোট্ট আমার সোনাটা ক্লাস 10-এ উঠেছে, মাধ্যমিক। এই মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করবে, কমপ্লিটের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, তারপরে তার মনে আশা জাগবে একটা চাকরি পাওয়া। কি মায়েরা বলুন? সব ছেলে মেয়ে আমরা যারা লেখাপড়া শিখছি আমাদের উচ্চাশা কি? যেন তেন প্রকারে একটা চাকরি পেতে হবে। ঠিক তেমন চাকরিটা পাওয়ার যেমন পাওয়ার জন্য হার্ড অ্যান্ড সোল খেটে খেটে যাচ্ছে, কষ্ট করে করে যাচ্ছে, আমরাও কষ্ট পেয়ে 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 এই মানব জীবন পেয়েছি। এই মানব জীবন পাওয়ার পরে চতুর্লক্ষান্ত মান, কত বড় দামি কথা বলে দিল দেখুন। কি বললেন? তোমাকে 4 লক্ষবার জন্ম নিতে হবে। এই জীবনে বেঁচে থাকতে থাকতে তোমার 4টে লক্ষ্য তুমি পূরণ করো। 4টে লক্ষ্য কি কি? তোমার ভিতরে যে পশুত্বগুলো আছে, প্রথম কথা হলো পশুত্বগুলো কাটা, জাগিয়ে তোলো মনুষ্যত্ব। এইবার মনুষ্যত্বর আসনে দাঁড়িয়ে আবার তুমি এগিয়ে যাও, দেখবে তোমার ভিতরে জেগে উঠবে দেবত্ব। দেবত্বের জায়গায় দাঁড়িয়ে এগিয়ে চলো, আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে ব্রহ্মত্ব। কি বললাম বাবা? কি বললাম? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এই 4টে জায়গা যদি আপনি না পূরণ করতে পারেন, 4টে লক্ষ্য যদি মানব জীবনে আমরা এগিয়ে যেতে না পারি, তাহলে আমাদের হরিনাম কেন, এই পৃথিবীতে মানব জন্ম পাওয়া বৃথা। তাহলে কি বললাম? পশুত্ব। ভেবে দেখবেন লক্ষ্য করে, জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটা পশুত্ব কাজ করে। কি রকম? খুব ঠান্ডা মাথায় ভাববেন। এখানে আমরা যারা যারা জন্মেছি, জন্মের পর জন্মের সাথে সাথে হিংসা ছিল না, কোনো বিভেদ বৈষম্য ছিল না, কিন্তু কিছুকাল পর আস্তে আস্তে আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে পরশ্রী কাতরতা, আমাদের ভিতরে নিন্দা, আমাদের ভিতরে আস্তে আস্তে বড় কুপ্রবৃত্তিগুলো মাথা চাড়া দিল। যেমন ভেবে দেখবেন, রাস্তায় যদি কোনো একটা ছেলে নগ্ন অবস্থায় ছোট্ট বাচ্চা যদি পড়ে কাঁদে, আপনি বলতে পারবেন ওটা কোন জাতের ছেলে? বলতে পারবেন? আপনি বলতে পারবেন কোন ধর্মের ছেলে? ও ধনীর ছেলে না গরিবের ছেলে? ও ব্রাহ্মণের ছেলে না কাওরার ছেলে? কেউ বলতে পারবো কি? কিন্তু সমাজ ব্যবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে ভালো করে ভেবে দেখবেন, আস্তে, যেখানে ভালো করে ভেবে দেখবেন, ওই ছেলেটা যে জায়গায় গিয়ে মানুষ হবে সেই পরিচয়টা সে পেয়ে যাবে। ওই রাস্তায় পড়ে থাকা ছেলেটা যদি কোনো মুসলমানের বাড়িতে যায়, তাহলে তাকে কি বলা হবে? মুসলমানের ছেলে। ও যদি কোনো হিন্দুর বাড়িতে প্রতিপালিত হয়, তখন আমরা বলি ওই হিন্দুর ছেলে। ও যদি ব্রাহ্মণের বাড়ির ছেলে হয়, বাড়িতে গিয়ে মানুষ হয়, আমরা বলবো ব্রাহ্মণের ছেলে। আবার ও যদি ছোট জাতের ঘরে এসে মানুষ হয়, আমরা তাকে বলবো ছোট জাতের। তাহলে বাবা মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, জন্মলগ্নে কোনো নাম ছিল না, জন্মলগ্নে কোনো জাত ছিল না, জন্মলগ্নে কোনো ধর্ম ছিল না, অথচ তিল তিল করে সে একটা গণ্ডির মধ্যে বাঁধা হয়ে তার ভিতরে একটা পশুত্ব কাজ শুরু হবে। কিরকম? কোন রাস্তা দিয়ে ভালো করে ভেবে দেখবেন, কোন একটা নিচু জাতি একটা উঁচু জাতি যায়। একটা ধরুন ব্রাহ্মণ যাচ্ছে, একটা কাওরার ছেলে যাচ্ছে, ব্রাহ্মণ ছেলেটাকে ভালো চোখে দেখবে তো? এই কাওরার ছেলেটাকে, নিচু জাতের ছেলেটাকে ভালো চোখে দেখবে তো? কেন? সে জানে ও শালা ছোট জাত। নেই, এই না নেই যে বলছেন, ভালো করে ভেবে দেখবেন, আজও কিন্তু মানুষের ভিতরে আছে কিছু। এই নিমাই চাঁদ আসার পর আস্তে আস্তে সেগুলো ম্লান হয়ে গেছে। এর কারিগরটা কিন্তু কে বাবা? এই যে ছোট বড়র যে বাদ বিচার, এই কারিগর কিন্তু আমার নিমাই চাঁদ। আজ প্রতিবাদ করেছিল বলে, সেই প্রতিবাদের আগুন জ্বেলে দিয়েছিল বলে
মানুষের ভিতরে চেতনা তৈরি করেছিল বলে তবেই তো আজকের দেখুন আমরা এক পাতে বসে খাচ্ছি না বলুন। এমনও অনেক জায়গা দেখবেন ব্রাহ্মণের ছেলে আর কাওড়ার ছেলে একসঙ্গে এক পাতে বসে খাচ্ছে। এটা কার অবদান? আমার নিমাই চাঁদের। কারণ আমার নিমাই চাঁদ যে সময়টা জন্মেছিল সেটা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগে দেখেছেন ভালো করে লক্ষ্য করে, কেউ কাউকে ভালো চোখে দেখেনি। নয় হিন্দু, নয় মুসলমান, নয় খ্রিস্টান, নয় জৈন পারসী, নয় উঁচু নয় নিচু। দেখেছেন ব্রাহ্মণরা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছোট জাত যদি ওই রাস্তায় যায় তবে দেখেছেন ভালো করে লক্ষ্য করে, সেই ছোট জাতের ছায়াটা যদি ভুল করে ব্রাহ্মণ ডিঙত এ বাবা, তবে সে গঙ্গায় স্নান করে তবে ফিরত। এই জায়গায় বোঝার আছে জানেন আমার নিমাই চাঁদের অবদান। আমার নিমাই চাঁদের মতো মানুষ যদি না আসতো তাহলে পৃথিবীর বুকে হয়তো আরো আমরা অন্ধকারের জগতে চলে যেতাম। অনর্গলে যদি হরিনাম করা যায়, অনর্গলে যদি কৃষ্ণ নাম করা যায়, তাহলে আমাদের ভিতরে সেই চেতনা তৈরি হয়। আস্তে আস্তে দেখবেন পশুত্বটা কেটে যায়। যত বেশি হরিনাম করবেন দেখবেন আপনার ভিতরে কুপ্রবৃত্তিগুলো কেটে যাবে। ওই হিংসা, হানাহানি, মারামারি, লাঠালাঠি, রক্তারক্তি, জেগে উঠবে মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব আস্তে আস্তে যদি জেগে ওঠে, কিছুদিন পরে দেখবেন এই নামের গুণে তার ভেতরে জাগবে, আমার এই জীবনটা যেন মানুষের সেবার কাজে লাগাতে পারি। কথাটা ভালো করে ভাববেন, নিতাই গৌর হরি বল। ভেবে দেখবেন কোন মানুষ যখন সাধন ভজন করে নিজের জায়গাটা তৈরি করে, মনুষ্যত্বের প্রকাশ ঘটায়, তিল তিল করে দেখবেন সে চাইবে নিজের জীবনটা পরের জন্য বিলিয়ে দিয়ে। এর নাম হলো দেবত্ব। দেবতা উপরে নয় বাবা, কোন দেবতা উপরে নেই। যারা মানুষের সেবা করে, মানুষের কল্যাণের কাজে লাগে, মানুষের শান্তির পথ দেখায়, এদেরকে বলা হয় দেবতা। পরের কারণে সত্য দিয়া বলিয়ে জীবন মন সকলি দাও, তার মতো সৌ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়ে যাও। যারা নিজের জীবনটা পরের জন্য বিলিয়ে দেয় তারাই দেবতা। ভগবান কৃষ্ণ যদি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ না করত, আমরা তাকে ভগবান বলতাম? দেখেছেন গলায় কাপড়টা দিয়ে রাজা দুর্যোধনের কাছে গিয়েছিল। যাওয়ার উদ্দেশ্য কি ছিল? তার প্রধান উদ্দেশ্য ছিল আমি বাঁচবো, অপরকে বাঁচাবো, এটাই হলো ধর্ম। অন্যে বাঁচায়, নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। কি আমার কথা একটু বোঝা যাচ্ছে মা? আমরা ধর্ম মানে মনে মনে করি মালা তিলক করেছি, চৈতন্য রেখেছি, খুব হচ্ছে। মুসলমান ভাইরা মনে মনে চিন্তা করছে আমি হজ করে এসেছি, 5 বার নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, খুব হচ্ছে। খ্রিস্টান ভাইরা মনে মনে চিন্তা করছে গির্জায় যাচ্ছি, ঘন্টা বাজিয়ে দিচ্ছি, গড গড বলে ডাকছি, খুব হচ্ছে। ওটা প্রাইমারি স্টেপ। এই হরিনামটা করার মূল উদ্দেশ্য আমাদের ভিতরের প্রবৃত্তিগুলো সরিয়ে আমাদের ভিতরে মনুষ্যত্বটাকে জাগিয়ে মানুষের সেবার কাজে লাগানো। এই জন্যে হরিনাম। এই মানুষ যেদিন মানুষের সেবায় লাগে, সেই মানুষগুলো হয়ে যায় একজনের কাছে দেবতা। আজকের ভাববেন আপনারা জানি না কোন দেবতাকে দেখেছেন। আমি কোন দেবদেবতার এখনো পর্যন্ত ছবি দেখেছি, লাইনে দেখতে পাই, সামনে তো তাদের দেখতে পাইনি। তবে একটা জিনিস আমি সামনে দেখতে পাচ্ছি, সেটা হলো ভেবে দেখবেন আজকের এখানে যারা কর্তৃপক্ষ, যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত, আমি ডাইরেক্ট বলে যাচ্ছি, ভেবে দেখবেন দেবতা যদি বলতে হয় তবে এরা। দেখেছেন 1 বছর আগে থেকে মিটিং করছে, কে আসবে, কখন গাইবে, কোন মাইক, কোন প্যান্ডেল, কার ফুল কোথায় কি। 5 দিন আগে থেকে খাওয়া নাওয়া ত্যাগ করে হরিবাসরে পড়ে আছে। যখন থেকে হরিসভাটা শুরু হয়েছে ওদের চোখে ঘুম নেই, ওদের খাওয়া নাওয়া ত্যাগ হয়ে গেছে। বলুন আপনি যদি হরিবাসরের মধ্যে যুক্ত থাকেন, বাড়ি থেকে মাঝে মধ্যে গিন্নি এসে বলে তোমার আক্কেল করে না, কটা বাজে, চলো চলো বলছি, চলো ভালোই ভালোই চলো,
সঙ্গে সঙ্গে বলে আরে দাঁড়া যাচ্ছি রে, এই দুদিন পরে আবার সংসার করবো। কি কোনো মা যদি কাজের মধ্যে যুক্ত থাকেন দেখবেন বাড়ি থেকে স্বামী ঝাঁটা বেটা করবো, চল বাড়ি চল, হরিনাম করছে চাল, ওগো এই ফল কটা কুচিয়ে দিই, একটু ভালো করে ফুলের মালাটা গেঁথে দিই, দিয়ে আমি চলে যাব, আমি তো তোমার স্ত্রী, আমি তো সারা জীবন সংসার করলাম, এই তো কটা দিন। ভালো করে ভেবে দেখবেন এই মানসিকতা যাদের, এই মস্তিষ্কটা যারা তৈরি করেছে, আমার নিমাই চাঁদ বললেন তারা হলো এই চতুর্লক্ষ যে আছে, 4টে লক্ষের তৃতীয় লক্ষ্যে পৌঁছে গেছে। এইবার আছে ব্রহ্মত্ব। যদি কোনো মানুষ এই মানুষের কল্যাণ করতে 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 এমন একটা জায়গায় দাঁড়াবে, সেদিন আলাদা কোনো দেবতা পায় না, প্রত্যেকটা জীবের মধ্যে খুঁজে পায় ভগবানের ভগবানত্ব। নিজে জানে আমিও তো সেই, আর এরাও হলো সেই। কথাটা ভালো করে ভাববেন। হনুমান এখন দাঁড়িয়ে আছে সরজুর তীরে, জানেন? রামচন্দ্র আর সীতা দাঁড়িয়ে আছে সরজুর তীরে, লক্ষণ, বিভীষণ, জাম্বুবান, হনুমান সব আছে। এখন তার মাঝখান থেকে হনুমান ওই রাম সীতার দিকে তাকিয়েছে, রাম সীতার দিকে তাকাচ্ছে আর চোখ বন্ধ করছে, তাকাচ্ছে আর চোখ বন্ধ করছে, তাকাচ্ছে। হঠাৎ রাম সীতা ধীরে ধীরে হনুমানের দিকটা লক্ষ্য পড়ে গেল। রামচন্দ্র ধীরে ধীরে আমার হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান আজকের এই যে তোমার ভিতরের এই কীর্তিকলাপটা তো আমি কোনোদিন দেখিনি, তুমি একবার আমার দিকে তাকাচ্ছ আবার চোখ বন্ধ তাকাচ্ছ, চোখ কেন? প্রভু আমি একটু যাচাই করছি। যাচাইটা কি? আমি তো পশুকুলে জন্মেছি, সবাই আমায় বলে আমি নাকি পশু, আমি নাকি নীচ, কিন্তু আমি ভেতরে ভেতরে জানি আমি কে। হনুমান আর কেউ না জানুক, আমিও তো জানি তুমি কে, কিন্তু চোখটা কেন বন্ধ করছো, কেন ছাড়ছো? প্রভু গো আজ আমি তোমায় ভেরিফাই করছি, দেখছি তুমি কি আর আমি কে। জানো প্রভু, যখন আমি চোখ মেলে তাকাই তখন দেখতে পাই তুমি আমার ভগবান, তুমি আমার প্রভু, আর যখন চোখটা বন্ধ করে নিই তখন আমি দেখতে পাচ্ছি তুমি আমি এক, এক ব্রহ্ম অদ্বিতীয়ম। কি বাবা, প্রকৃত মানুষ যখন জ্ঞানের উচ্চ স্তরে চলে যায়, এখানে অনেক তো মালা তিলকধারী আমার বাবা মা বসে আছেন, দেখবেন যেদিন আপনি সেই পরমানন্দের দেশ খুঁজে পাবেন, যেদিন ব্রহ্মের জগৎ খুঁজে পাবেন, সেদিন দেখবেন এ তো হিন্দু নয় আর মুসলমান নয়, কাওরা নয় কোরঙ্গা নয়, উঁচু নয় নিচু নয়, কোনো ভেদাভেদ বৈষম্য নয়, এ তো এক জাতি, আমরা তো সবাই সেই পরম পিতার সন্তান, এক ব্রহ্ম অদ্বিতীয়ম সর্বখালিদং ব্রহ্ম। কি সুন্দর কথা দেখুন। এই জন্য আমরা কীর্তন গাইতে কেন আসি জানেন? কীর্তন কেন শুনতে আসেন জানেন? ওই হই হল্লা নাচানাচি নয়। আর এখন আমাদের কথা ওই বললাম, কোথায় ঝাঁটা রাখবে, কোথায় জুতো রাখবে, হ্যাঁ, কোন দিকে তুমি শোবে, কোন দিকে তোমার বউ শোবে, তুলসী গাছে কবার পাক খাবে, এই গল্প করে করে আমাদের লাইনটা বেড লাইন করে ফেলেছি জানেন। এখন আর এই কীর্তনটা আপনাদের ভালো লাগবে না, এখন ভালো লাগবে একটু আনন্দ মজাদার দুটো গান গাইবো, আস্তে একটা ভালো গল্প করব, রাধাকৃষ্ণের প্রেমের গল্প শুনতে শুনতে আমাদের জীবনের প্রেমের কথা মনে হবে, আর ওই শুনে গিয়ে আস্তে আস্তে বেলা শেষ, আমরা আখর গুছিয়ে নিয়ে চলে যাব। আমার কথাটা জানি না কতটুকু বুঝতে পারলেন। আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, আস্তে চোখ বন্ধ করে তোমার ভিতরে আগে জাগিয়ে তোলো সেই চেতনা, অনর্গল গাও হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু হবে সবাই মিলে করে তালি দিয়ে, আহা বেশ বেশ, আমার হা বাবা সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে जय जय गौरंग महाप्रभु जी की नित्यानंद की नवद्वीप धाम की हरि नाम की महाप्रसाद की भक्त वृंद की अपन अपन गुरु की সবাই আজকে তাহলে হরিবাসরে বাহু তুলে একটু হরিনাম বললেন। তা হাত তোলা ব্যায়ামটা আমার জন্য শিখলেন না তার জন্য? হরি বল।